সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের 28 নম্বর পৃষ্ঠার এখানে যে লসাগুর যে সমস্যাগুলো আছে এই লসাগুর সমস্যাগুলো আমরা সমাধান করব। এর আগে কিন্তু আমরা এই লসাগুর উপরে আরেকটা ভিডিও পাবলিশ করেছি, সেটা দেখে আসতে পারো। তো এখানে দেখো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 28 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর এই যে কলম ইয়া আছে সেটা হচ্ছে এটাকে বলে অনুশীলন। এই অনুশীলন হচ্ছে লসাগু নির্ণয় করো, সেটা হচ্ছে কি 4 এবং 5। আবার এখানে 2 নম্বর আছে 6 এবং 9, 3 নম্বরে আছে হচ্ছে 3 এবং 6। তো প্রথমে আমরা যেটা করব, এটার আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? প্রথমেই গুণিতক লাগবে, ঠিক আছে? তো আমরা যেটা করব লঘিষ্ঠটা সেটা কি সেটা আমরা একটু পরেই বুঝতেছি। তো এখানে প্রথম যেটা আছে 2 নম্বর, এর আগে আমরা ব্যাপক আলোচনা করেছি এটা নিয়ে। আগের ভিডিও কিন্তু দেখে আসার জন্য আমি অনুরোধ করব, কারণ এই আগের ভিডিওতে অনেকগুলো তথ্যগুলো দেওয়া আছে। তো আগের ভিডিওগুলো দেখার জন্য আমি কিন্তু বারবার বলতেছি, তোমরা দেখে আসতে পারো। তো এখানে কি আছে? 4 এবং 5, এই দুইটা আমি লসাগু বের করব। তো 4 এবং 5 এই দুইটা লসাগু যদি বের করি তাহলে আমরা এখানে লিখব কি, যে 4 এর গুণিতক। 4 এর গুণিতক, 4 এর গুণিতক কত হবে? 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এইভাবে এটা চলতেই থাকবে, কারণ সেটা আনলিমিটেড। তো এখন 5 এর গুণিতক, 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 এখানে 5 6 30 হবে, 5 7 35। তো এটাও কিন্তু এইভাবে চলতেই থাকবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে প্রথম আলোচনাটা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে লসাগু। এই লসাগু মানে কি? লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। লঘিষ্ঠ সাধারণ মানে কি? দুইটার মধ্যে বা যতগুলো থাকবে সংখ্যা ততগুলোর মধ্যে যেটা মিলে সেটা হবে সাধারণ। আর গুণিতক আমরা তো এই যে বুঝছি এগুলো সবগুলাই গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। এখন আমি দেখব সবচেয়ে ছোট কোনটা মিলে। এই যে এখানে 20 আছে আর এখানে কত? 20 আছে। তাহলে আমি কি লিখব? সুতরাং নির্ণেয় লসাগু সমান কত হবে? 20। মানে এর চেয়ে ছোটটা আর কোনো অঙ্কই মিলে না যার গুণিতক হবে এই দুইটার সাধারণ। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আমরা যদি 2 নম্বরে দেখি 6 এবং 9। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে যে গুণিতকটা বের করব কত দূর পর্যন্ত যাব সেটা আমি বলতেছি। তো সেটা আমরা দেখি, এখানে আগে লিখি 6 এর গুণিতক। 6 এর গুণিতক আমরা লিখলাম, আবার লিখলাম এখানে 9 এর গুণিতক। তো 6 একে 6, এটাকে আমি 1 দ্বারা গুণ করলাম, এটাকে 1 দ্বারা গুণ করলাম, 9 একে 9। এখন আমি দেখব কোনটায় মিলে যায়। 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12 আর 9 দ্বিগুণে 18, এটাও মিল নাই। 3 6 18 আর হচ্ছে 3 নং 27। এবার দেখো এই যে আমার কিন্তু এখানে এই যে 18 আর 18 মিলে গেছে। যেহেতু 18 মিলে গেছে, আমার আর এতগুলো বের করার কোনো প্রয়োজন নাই। এটাই আমি একেবারে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা বের করলাম। তারপর আমরা বের করবো ইউক্লিডীয় পদ্ধতি বের করব, আমরা এই গুণিতক আকারে বের করব, আমরা বের করবো অনেকভাবেই। কিন্তু আপাতত এইটুকু মনে রাখো যে আমাদের এইভাবেই আমাদেরকে এটা করতে হবে। তো তাহলে আমরা এখানে লিখবো সুতরাং নির্ণেয় লসাগু কত হচ্ছে? 18। 4 6 আর 9 হচ্ছে 18। তো আমরা একটু ইয়ের দিকে যাই। 3 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা 3 নম্বর প্রশ্নটা একটু করি। 3 নম্বর প্রশ্নটা বলছে 3 এবং 6। 3 এবং 6, এই 3 এবং 6 এর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে লিখব 3 এর গুণিতক, লিখব 6 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক 3 একে 3, 6 এর গুণিতক 6 একে 6, 3 এর গুণিতক 3 দুগুণে 6, 6 এর গুণিতক 6 দুগুণে 12। তো এইভাবে কিন্তু চলতেই থাকবে, আমি আর চালাবো না কারণ আমরা পেয়ে গেছি। লিখব সুতরাং নির্ণেয় লসাগু কত হবে? 6। তো এটা আমাদের 3 নম্বর যে সমস্যাটি ছিল, 3 নম্বর সমস্যাটা কিন্তু আমরা এটা করতে পেরেছি। তো তারপরে আমাদের এখানে 4 নম্বরে 2 নম্বর মানে 2 এর আমরা এটা শেষ করলাম। তো আমরা পরবর্তীতে এখানে একটা অনুশীলন আছে, এই অনুশীলনটা আমরা একটু দেখব। অনুশীলনটা হচ্ছে এখানে যদি আমরা দেখি না, অনুশীলন একটা কাজ, হ্যাঁ,
বলছে সাধারণ গুণিতক এবং লসাগু এর মধ্যে সম্পর্কটা কি। সাধারণ গুণিতক হচ্ছে এই 2 আর 3 দুইটা মিলে যেটাকে ভাগ যাবে, মানে 2 মানে 6কে ভাগ করতে পারবা, 2টা দিয়ে 12কে ভাগ করতে পারবা, 18কে করতে পারবা, তারপর হচ্ছে 24কে করা যাবে, 30কে করা যাবে, 30কে কিন্তু 2টা দ্বারা ভাগ করতে পারবা, তারপর হচ্ছে 36কে করা যাবে। এই যে 2টাকে মিলেই করা যাবে সেটা হচ্ছে কি সাধারণ গুণিতক। আর লসাগু হচ্ছে এর সবচেয়ে কম যেটা মিলবে। এই যে এখানে কম কত 6 ক্ষেত্রে মিলে, তাহলে লসাগু হবে 6। 3 আর 4 সবচেয়ে মানে কত 12। এই যে আমরা যেটা করলাম 4 আর 6, 4 আর 6 সবচেয়ে কম হচ্ছে 12। আমরা যদি একটু এখানে দেখি, যখন আমরা 3টা অঙ্ক নিয়ে করব, তখন এখানে কি আছে 4, 6 এবং 9 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি। তাহলে 4 এর গুণিতক আমরা লিখলাম, ঠিক আছে, 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এইভাবে আমরা লিখলাম। 6 এর গুণিতক 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 আমরা লিখলাম। 9 এর গুণিতক এভাবে লিখলাম। তারপর এখানে সবচেয়ে আগে কোনটা মিলছে, মানে সবচেয়ে ছোট মিলছে 36। এই 36 হবে উত্তর। তো আমরা এখন যেটা করব, এখন হচ্ছে এটার নিয়মে আমরা 3 নম্বর যে সমস্যাগুলো আছে, আমরা 3 নম্বর সমস্যাগুলো সমাধান করব। 3 নম্বরে কি আছে, লসাগু নির্ণয় করো। 1 নম্বরে আছে 2 3 4, 2 নম্বরে আছে হচ্ছে 3 4 5, 3 নম্বরে আছে 2 4 8। আমি এই 3টা সমস্যার সমাধান করব, একটু ধৈর্য সহকারে তোমাদের ধরতে হবে। এখানে 3 নম্বর, আমরা যদি এই 3 নম্বরটা লিখি, 3 নম্বরের 1 দেওয়া আছে 2 3 4। তো চলো আমরা এটাকে করি। এটা হচ্ছে 2 3 4 যদি করতে চাই, প্রথমে আমি লিখব 2 এর গুণিতক, তারপর লিখব 3 এর গুণিতক, 4 এর গুণিতক আমরা লিখব। আচ্ছা চলো, এখন আমরা একটু আগে যেটা করলাম, যে সমাধান করলাম আমরা অনুশীলন 2 এর। তো এখান থেকে আমরা 1 দ্বারা গুণ করব, 2 একে 2, 3 একে 3, 4 একে 4 করলাম। এখন 2 দ্বারা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 করলাম। এখন 3 দ্বারা, 3 দুগুণে 6 আর 3 তিরিকা 9 আর 3 4 12। এবার কিন্তু 2টা মিলছে, কিন্তু আমার সাধারণ কি 3টার মধ্যে হতে হবে। তাহলে আরো বাড়াই, আমি 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। এবার দেখো এখানে কিন্তু 2টা মিলছে, তাই না? তাহলে এখানে 2টা, এখানে 2টা, এইভাবে কিন্তু হবে না, একই রকম ভাবে মিলতে হবে। আচ্ছা যাই হোক, আমরা আরেকটু দৌড়াই। তো এখানে 4 দ্বারা গুণ হচ্ছে 5 দ্বারা, 5 দুগুণে 10, 3 5 15 আর 4 5 হচ্ছে 20। এবারও মিলে নাই। আবার আমরা একটু বাড়াই, এটা কত 5 দ্বারা করেছি 6 দ্বারা, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। এবার আমি কিন্তু ডট ডট দিতে পারি, কারণ আমি একটা মিল পেয়েছি। মিলটা কি পেয়েছি, এই যেখানে 12 12 12, আমি 3 ক্ষেত্রে 12 পেয়েছি। তাহলে আমরা কি লিখব, সুতরাং নির্ণেয় লসাগু কত হচ্ছে 12। এটা কিন্তু একেবারে ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা বলছে হচ্ছে 3 4 5, 3 4 5। তাহলে আমরা আগের মতো লিখব। আমরা এখানে লিখব 3 এর গুণিতক আমরা লিখব, 4 এর গুণিতক এটাও লিখব, 5 এর গুণিতক এটাও লিখব। 3 এর গুণিতক 1 দ্বারা গুণ করলে হবে 1, 3 4 দ্বারা, 4 একে 4, 5 একে 5। আমরা 1 দ্বারা গুণ করলাম 2 দ্বারা, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এখন গুণ করব 3 দ্বারা, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15। এটাও মিলে নাই কোথাও। তারপর হচ্ছে 3 আমরা এখন গুণ করব 4 দ্বারা, 3 4 12, 4 4 16, 4 5 20। তারপর হচ্ছে আমরা গুণ করব এখন 5 দ্বারা, 3 5 15, 4 5 20, 5 5 25। মিলছে? কোথাও কিন্তু মিলে নাই। 12 12 মিলছে, 15 15 মিলছে, এবার মিলে নাই। আচ্ছা 3 6 18, 4 6 24, 5 6 30। তারপর হচ্ছে 7 দ্বারা, 3 7 21, মিলে নাই কিন্তু, মিলছে? মিলে নাই। 3 7 21, 4 7 28, 5 7 35, এবারও মিলে নাই। তাহলে এখন 8 দ্বারা, 3 8 24, 4 8 32, 5 8 40, এবারও মিলে নাই। মিলছে কোথাও? 24 24, এটা মিলে নাই। আচ্ছা তাহলে আমি 9 দ্বারা গুণ করি, 3 9 27,
4 নং 36, 5 নং 45, মিলে নাই। 10 দ্বারা গুণ করি, 3 10 30, 4 10 40, 5 10 50, এবারও মিলে নাই। মিলছে কোথাও? মিলে নাই। আচ্ছা, 6 দ্বারা গুণ করি, 6 দ্বারা গুণ করলে হচ্ছে 6 6 না কত, আমরা 10 দ্বারা গুণ 11, 3 11 33, 4 11 44, 5 11 55, এবারও কিন্তু মিলে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের একটু হাঁটতে হবে। আমরা হাঁটি আরও। 12 দ্বারা গুণ করলি, 3 12 36, 4 12 48, 5 12 60, আবার গুণ করি, হয় নাই। তাহলে আমরা এখানে লাইনটা করে ফেলি। তোমরা যখন করবা নিচে একটু জায়গা রাখবা, ঠিক আছে? জায়গা না রাখলে তোমরা পারবা না। আমি এখানে করতেছি, হ্যাঁ। প্রথমে 3 লাইন, তারপর 4, তারপর 5। আমরা কত দ্বারা গুণ করবো? 12। 13 দ্বারা গুণ করি, 3 13 39, 4 13 52, 5 13 65। আমরা করলাম, মিলে নাই কোথাও। তারপর আমরা গুণ করব, কত এটা 13 দ্বারা গেছে, এখন 14 দ্বারা, 42 55 42 44, ঠিক আছে? 42, এটা আমরা কত দ্বারা গুণ করতেছি? 13 14 দ্বারা, তাহলে এটা হবে 56। তারপরে এটা হবে 70। আমরা কত দ্বারা গুণ করলাম? এটা হচ্ছে আমরা 14 দ্বারা গুণ করলাম। এখন আমরা 15 দ্বারা গুণ করি, 3 15 45, 4 15 60, 5 15 75 85, 5 15 হচ্ছে 75। তো এখানে আমরা এখন 16, 3 16 48, 4 16 64, 5 16 80। তারপর মিলে নাই, কোথাও মিলে নাই। আমরা যখন তারপর 17 দ্বারা গুণ করি, 3 17 51, 4 17 হচ্ছে 4 17 হচ্ছে 68, 5 17 85, এবারও মিলে নাই। তারপর আমরা 18 দ্বারা গুণ করি, 3 18 54, 4 18 72, 5 18 হচ্ছে 90, তারপরও মিলে নাই। এবার আমরা দেখি 19, 3 19 57, 4 19 76, 5 19 95। এখন আমরা 20 দ্বারা গুণ করি, 3 20 60, 4 20 80, 5 20 100, এবার কিন্তু মিলছে। এই যে এখানে 60 আছে আর হচ্ছে এই যে 60 আছে, তাহলে এই যে তিনটার মধ্যে তিনটা মিলে গেছে। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় লসাগু হচ্ছে কত? 60। তো তোমাদের এখানে আর একটা 3 নম্বর রয়েছে। 3 নম্বর সমস্যাটি খুবই ছোট হবে, এটা তোমরা করে নিবে, করে নিয়ে গ্রুপে অবশ্যই জানাবে যে তোমরা কতটুকু করতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।